আমার প্রিয় সন্তান, আমি তোমাকে জানাতে চাই যে আশীর্বাদ তোমার কাছে আসছে এবং তারা শীঘ্রই আসবে মৃদু বৃষ্টির মতো তোমার ঘরে, অনুগ্রহের সাথে বৃষ্টি বর্ষণের মতো। আমি তোমার জন্য যা রেখেছি তার চেয়ে শক্তিশালী আর কোন ভালোবাসা নেই। আমি তোমাকে একটি দৃঢ় উদ্দেশ্য অফার করতে পারি, তোমাকে প্রশান্তি দিয়ে পূর্ণ করতে এবং তোমার সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিকে সুন্দর কিছুতে রূপান্তরিত করতে। আমি তোমাকে মরুভূমি থেকে বের করে একটি সতেজ বসন্তে নিয়ে যাব। বিশ্বাসের আনন্দ এবং নম্রতার সাথে আমার আশীর্বাদকে আলিঙ্গন করো না। কখনো কখনো এটি সহজ উপায়ে প্রদর্শিত হতে পারে। অন্যরা যখন মহান আশীর্বাদের পিছনে ছুটছে, আমি নম্র এবং আপাতদৃষ্টিতে ছোটদের বেছে নিই, কারণ আমি তাদের মধ্যে মহত্বের সম্ভাবনা দেখতে পাই। তোমার চোখ খুলে দাও আমার প্রিয়, কারণ আশ্চর্যজনক জিনিসগুলি উন্মোচিত হতে চলেছে। আমার কথা খুঁজো এবং তুমি তোমার কাছে আসা আশীর্বাদগুলিকে চিনতে পারবে। আমার দৃষ্টি একটি নম্র হৃদয়ের সন্ধান করে এবং আমার আত্মা এমন একটি জীবন পূরণ করতে আগ্রহী যা সর্বদা ভালোবাসা এবং ক্ষমা করার জন্য প্রস্তুত থাকে। জেনে রাখো, আমি তোমাকে বেছে নিয়েছি এবং তোমার কখনই সন্দেহ করা উচিত নয় যে তোমার ভাগ্য পৃথিবীর ভিত্তি থেকে একটি চিরন্তন স্ক্রোলে লেখা হয়েছে এবং আমি আমার প্রেমময় আঙুল দিয়ে সাবধানে তোমার পথটি অনুসরণ করেছি। তোমার জন্য আমি কি প্রস্তুত করেছি তা বোঝার সময় এসেছে। আমার উপস্থিতিতে এসো। প্রতিদিন আমার বেদির সামনে তোমার প্রশ্ন এবং ত্রুটিগুলি আমার সামনে রেখে আমার ক্ষমা গ্রহণ করার আগে উঠে দাঁড়াও এবং নিজেকে প্রস্তুত করো সময় ঘনিয়ে আসার জন্য এবং তোমার গুরুত্বপূর্ণ কাজগুলি পূরণ করার জন্য। অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে যা আমি তোমাকে ব্যবহার করতে চাইছি। আসুন আমরা একসাথে এই যাত্রা শুরু করি, কারণ তোমার জন্য আমার অটল সমর্থন আছে। মনে রেখো, আমি তোমাকে ভালোবাসি এবং স্বর্গে তোমার নাম লেখা আশীর্বাদ আছে। আমি বুঝতে পারি যে তুমি হয়তো প্রশ্ন করছো কেন তোমার জীবনে কিছু ঘটনা ঘটেছে তোমার সমস্ত হৃদয় দিয়ে। আমাকে বিশ্বাস করো, কারণ স্বর্গ এবং পৃথিবীতে উভয় পরিস্থিতি তোমার পক্ষে সারিবদ্ধ হচ্ছে। আমি তোমাকে প্রচুর পরিমাণে ঋণ পেতে একটি অলঙ্ঘনীয় আদেশ জারি করেছি। ঋণ থেকে মুক্তি, অতিপ্রাকৃত জ্ঞান এবং আশীর্বাদ বিশেষভাবে তোমার এবং তোমার পরিবারের জন্য তৈরি করা হয়েছে। তোমার ঐশ্বরিক উত্তরাধিকার কোন ঘটনা নয়। আমি তোমার জন্মের আগেও তোমাকে ভালোবেসেছিলাম এবং আমি তোমার জন্য অসংখ্য সুন্দর জিনিস প্রস্তুত করেছি, কিন্তু সর্বোপরি জেনে রাখো যে আমার চিরন্তন ভালোবাসা হলো সবচেয়ে মূল্যবান উপহার। আমি তোমাকে ভালোবেসেছিলাম যখন তুমি দূরে বোধ করেছিলে এবং আমি তোমাকে ভালোবেসেছিলাম যখন তুমি আমার কাছে ফিরে আসো। তোমার মাঝে মাঝে ভুল, আমাকে ভয় দেখাও না। আমি তোমার পাপের জন্য তোমাকে কখনই প্রত্যাখ্যান করব না। তুমি অনুতাপ এবং সত্যে ভরা আন্তরিক হৃদয় নিয়ে আমার কাছে এসো। আমি আমার প্রতি তোমার ভালোবাসা দেখি এবং আমি তোমার হৃদয় এবং কারণগুলি বুঝতে পারি। আমি তোমার আন্তরিকতাকে লালন করি আর কেউ আমাকে কখনোই প্রতারণা করতে পারে না। অন্যরা যারা পূর্ণতা এবং পবিত্রতার মুখোশ পরে আমার সামনে আসে বিচার করার জন্য এবং দোষারোপ করার জন্য যে তুমি ভিন্ন। তোমার আত্মা শান্তি বিকিরণ করে, তোমার মনোভাব সদয় এবং তোমার চিন্তাভাবনা পবিত্র। এমনকি যখন তুমি হোঁচ খাও, তুমি বিশ্বাসে আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়াও। এই পৃথিবীতে কখনো মর্তবাসীদের তোমার দিকে আঙুল তুলতে দিও না। এই অধিকার কারণেই যদি তুমি বিশ্বাসের এই মনোভাব বজায় রাখো, প্রতিদিন আমার কাছে নম্র হৃদয়ে শুনতে এবং শেখার জন্য আগ্রহী হও, আমি তোমার প্রচেষ্টাকে প্রচুর আশীর্বাদ দিয়ে পুরস্কৃত করব। আমি জানি তোমার আকাঙ্ক্ষা বস্তুগত জিনিসের উপর নিহিত নয়। তুমি তোমার পরিবারের জন্য আশীর্বাদ এবং সুরক্ষা চাও, আমি তোমাকে তা প্রদান করব এবং আরো অনেক কিছু। আমি তোমাকে প্রস্তুত থাকতে প্রস্তুত করব এবং যখন দরজা খোলা হবে তখনও তুমি এখন শুনবে। অতিপ্রাকৃত অলৌকিক ঘটনাগুলি আধ্যাত্মিক জগতে উদ্ভূত হচ্ছে। নতুন মানুষ তোমার জীবনে এমন সুযোগে প্রবেশ করবে যা আগে কখনো দেখা যায়নি এবং এমন পরিস্থিতি তৈরি হবে যা প্রাথমিকভাবে মনে হতে পারে যে সমস্যাগুলি তোমার বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে আশীর্বাদে রূপান্তরিত হবে। তারা তোমার
বাড়িতে শান্তি এবং ঋক আনবে, কিন্তু মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর আশীর্বাদ ইতিমধ্যেই তোমার। আমার চিরন্তন ভালোবাসা, আমার প্রতি তোমার বিশ্বাস ঘোষণা করো, এটি এখানে আমার হাতে। তোমার সমস্ত সমস্যার চূড়ান্ত সমাধান, তাই আমার কাছে এসো আমার প্রিয়। তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি সবসময় তোমার গভীরে অনুভব করেছো, এমনকি যদি তুমি মাঝে মাঝে দূরে বোধ করো, এমনকি যদি সন্দেহ ফিসিস করে যে তুমি ব্যর্থ হয়েছ এবং আমি তোমাকে ভালোবাসি না, জেনে রাখো যে এটা তোমার হৃদয়ে সত্য নয়। একটা আগুন জ্বলতে থাকে এবং এই অপেক্ষা এবং আকাঙ্ক্ষার ঘরে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তোমার ভেতরে বাস করে। ভয় পেও না। আমি বুঝতে পারছি যে তুমি হয়তো বিভ্রান্ত বোধ করতে পারো না, না জেনেই কি করবে। তুমি ভেবেছিলে তোমার বিশ্বাস আছে, কিন্তু অনেক হতাশা তোমার পথে এসেছে, বিশেষ করে যাদের তুমি বিশ্বাস করেছিলে তাদের কাছ থেকে, যারা তাদের নিজের পথে চলে গেছে এবং তোমাকে ভুলে গেছে বলে মনে হচ্ছে। তুমি হতাশ হয়ে পড়েছিলে কারণ তুমি ভেবেছিলে আমি যখন ফোন করেছিলাম তখন আমি আসিনি, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করতে চাই যে আমি সবসময় সময়মতো আছি। আমি কখনো তোমার পাশে থাকি না, আমি তোমার উপর নজর রেখেছি, অসংখ্য উত্তর দিয়েছি এবং তোমার প্রয়োজনীয় সমস্ত সমাধান দিয়েছি। এমনকি যদি তুমি সবসময় আমাকে বিশ্বাস না করো, আমি তোমার সাথে সুন্দর কথা বলেছি, কিন্তু মাঝে মাঝে তুমি মেনে নিতে কষ্ট করেছ যে তোমার সর্বশক্তিমান ঈশ্বর তোমার সাথে সরাসরি কথা বলবেন। দয়া করে এই পথ থেকে বিচ্যুত হও না। এখানেই তুমি সত্যিকার অর্থে ভালোবাসা পাও। এটি তোমার ঘর, তোমার আশ্রয়স্থল, যেখানে তুমি সুরক্ষিত এবং শান্তিতে পরিপূর্ণ বোধ করতে পারো। গভীর এবং পুনরুজ্জীবিত রাতের বেলায় বিশ্রাম নিতে পারো। আজ রাতে ঘুমানোর সময় তুমি স্বপ্ন দেখবে যে তুমি একটি স্ফটিক স্বচ্ছ নদীর ধারে দাঁড়িয়ে আছো এবং তোমার চোখ দিয়ে তুমি আমার দিকে তাকাবে। আমি আমার বাহু প্রসারিত করব এবং তুমি খালি পায়ে হেঁটে যাবে সেই অলৌকিক জলের উপর দিয়ে, তোমার সমস্ত ব্যথা, রাগ এবং হতাশা বহন করে। সকালে ঘুম থেকে উঠলে তুমি ভিন্ন শক্তি অনুভব করবে। তুমি বুঝতে পারবে যে আমি তোমার কাঁধ থেকে ভারী বোঝা সরিয়ে ফেলেছি। তুমি দুর্দান্ত অনুভব করবে এবং এটি তাদের জন্য একটি পুরস্কার যারা আবার বিশ্বাস করে, যারা তাদের ভুল স্বীকার করে এবং তাদের বিশ্বাসে ফিরে আসে। তোমাকে এমন কাউকে খুঁজতে হবে না যে তোমাকে সুন্দর কথা বলে। আমি এখানে আছি, আমার কথাই জীবন। এটা ভালো, তোমার হৃদয়ে তা গ্রহণ করো এবং তুমি আমার পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে। আমি তোমার জীবন এবং তোমার আশীর্বাদ, তোমার হৃদয়ের প্রয়োজন, তোমার সমস্ত বিশ্বাসের সাথে আমার প্রতি তোমার বিশ্বাস ঘোষণা করো, কারণ দিগন্তে একটি মহান আশীর্বাদ আছে। তুমি কি এটা অনুভব করতে পারো? তুমি কি শান্তি অনুভব করতে পারো? কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি যে আমার কথা দিয়ে তোমার হৃদয়কে পুষ্ট করো এবং সন্দেহকে, তোমার বিশ্বাসকে নষ্ট করতে দিও না। আমার শেষ কথা আছে, আমি তোমাকে সমস্ত অসুস্থতা থেকে সুস্থ করে তুলব। সাহসের সাথে উঠো এবং অতীতের সমস্ত অভিশাপ, ঋণ এবং বেদনাদায়ক স্মৃতি তোমার জীবন থেকে মুছে যাবে। তোমার মুক্তি আজ হাতের মুঠোয়। তোমার কাছে প্রচুর পরিমাণে আনন্দ আসছে। আমি তোমার মধ্যে প্রশংসার এক শক্তিশালী অলৌকিক কাজ করব। তোমার মুখ ভরে যাবে এবং তোমার হৃদয় আনন্দে উপচে পড়বে। আমি যা বলেছি তা বাস্তবায়িত হবে। আমি প্রতিশ্রুতি দিয়েছি এবং তুমি নিজের চোখে তা দেখতে পাবে। তুমি তোমার যা প্রয়োজন তা পাবে, এমনকি অন্যদের আশীর্বাদ করার জন্য এবং এখন যাদের প্রয়োজন তাদের সাহায্য করার জন্য। আমাকে তোমার শরীর স্পর্শ করার অনুমতি দাও। তোমার আত্মাকে আমার শক্তি দিয়ে তোমার হৃদয়কে স্পর্শ করতে দাও এবং তোমার সমস্ত ব্যথা নিরাময় করতে দাও। তোমার হতাশা দূর করে আমার জন্য তোমার আত্মার দরজা খুলে দাও এবং আমার শান্তিতে পূর্ণ হও। তুমি এত কঠোর লড়াই করেছ, অটল ছিলে, অধ্যবসায়ী ছিলে এবং অবিচল ছিলে। তুমি মানুষের নিরুৎসাহিতকারী কথা এবং সমালোচনার প্রতি কোনো মনোযোগ দাওনি। তোমার বিজয় দাবি করার দিন এসেছে, যাতে তুমি রিজিক এবং সমৃদ্ধি পেতে পারো।
তোমার পরিকল্পনা আমার উপর অর্পণ করো এবং আমি তোমাকে সবকিছুতে সহায়তা করব। আমার উপস্থিতিতে আনন্দ করো এবং আমি তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করব। আমাকে ডাকো এবং আমি তোমাকে উত্তর দেব। আমি তোমাকে মহান এবং বিস্ময়কর জিনিস দেখাতে চাই। আমি তোমাকে চ্যালেঞ্জ জানাই, আমার প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতিশ্রুতি লেখা আছে। তুমি অনেকবার শুনেছ যে যারা আমাকে বিশ্বাস করতে পারে তাদের জন্য সবকিছু সম্ভব। আমি তোমার প্রতিক্রিয়া দেখতে চাই। আমাকে বলো যে তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু পদক্ষেপও নাও। যেসব জিনিস এবং বন্ধু তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নাও। গুরুতর সমস্যার সময় তারা তোমার সাহায্যে আসবে না। যদি তুমি তোমার বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে সম্পদ তোমার কাজে আসবে না। আমার প্রতিশ্রুতিতে দৃঢ়ভাবে এবং অটল দৃঢ় সংকল্পের সাথে সকালে তোমার হৃদয় দিয়ে আমাকে খুঁজো, দিনের বেলায়, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে আমার উপস্থিতিতে তোমার অনুরোধ পেশ করো এবং বিশ্বাস করো যে আমি তোমাকে তোমার বৃদ্ধি এবং উন্নতির জন্য তৈরি ভালো জিনিসগুলো দেব। মনোযোগ সহকারে শোনো, তোমার জীবনে কিছু সুন্দর, দুর্দান্ত এবং আশ্চর্যজনক ঘটতে চলেছে। আমি তোমাকে ভালোবাসি। তোমার বিশ্বাস ঘোষণা করো। হতাশ হও না যদি তুমি আজ হতাশ বোধ কর। যদি তুমি মনে করো যে তুমি শক্তিশালী নও, আমি চাই তুমি আমার কথা শোনো। তোমার হৃদয়ের দরজা খুলে দাও। আমি যে মিষ্টি শান্তি প্রদান করি তা গ্রহণ করো এবং এই সময়টা তোমার মনকে শান্ত করতে চাই। আমি মহাবিশ্বের স্রষ্টা এবং আমি সরাসরি তোমার হৃদয়ের সাথে কথা বলতে চাই, সেই অস্থির বাতাস যা তোমার জীবনকে নাড়া দেয়। আমি তাদের আদেশ দিচ্ছি, স্থির থাকো। পৃথিবীর হুমকি থেকে ভয় পাও না, যা তোমাকে অস্থির করতে চায়, তোমার বিশ্বাসকে দ্বিধাগ্রস্ত করতে চায় এবং তোমার অর্জন থেকে তোমাকে অন্ধ করে দিতে চায়। তুমি মাঝে মাঝে দুর্বল বোধ করতে পারো, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করতে চাই যে তোমার দুর্বলতার মধ্যে তুমি আমার মধ্যে তোমার শক্তি খুঁজে পাও। তোমার বিশ্বাস একত্রিত। আমার শক্তি তোমাকে অজেয় করে তোলে। তোমার নবায়িত শক্তি তোমার আত্মাকে অটুট করে তোলে এবং তোমার দুর্বলতা পরাজিত হয়। তুমি সাহসের সাথে ঘোষণা করতে পারো, আমি শক্তিশালী, এবং আত্মবিশ্বাসের সাথে তোমার যাত্রা চালিয়ে যাও সেই শিখরে যেখানে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখানে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। এই মুহূর্তটি তোমার আমার ইচ্ছাকে আলিঙ্গন করার এবং আমাকে তোমার জীবনে কাজ করার অনুমতি দেওয়ার জন্য। তোমাকে উঠতে হবে, পিছু হটতে হবে না। তোমার ডানা মেলে দাও এবং আরো উঁচুতে উঠো যেখানে আমার আশীর্বাদ আছে তোমার জন্য অপেক্ষা করছে। হতাশা আর তোমার সঙ্গী হবে না এবং দুঃখ এবং নিরুৎসাহের কোন স্থান থাকবে না। আজ থেকে তুমি প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে জ্বলন্ত এবং সক্রিয় বিশ্বাসের সাথে বাঁচবে। প্রতিটি পরিস্থিতিতে সুখ বেছে নাও এবং কোন খারাপ খবর বা উদ্বেগকে তোমার মুখের সুন্দর হাসি মুছে ফেলতে দেবে না। মনে রেখো আমার প্রিয় সন্তান, তুমি আমার পবিত্র আত্মা তোমার মধ্যে বাস করে তোমাকে পৃথিবী থেকে আলাদা করে তোলে। অন্যরা যখন বুঝবে, কাঁপতে থাকো এবং হতাশ হতে পারো এই আশায় যে তুমি আমার অলৌকিক প্রেমের অধিকারী হবে। তোমার বিশ্বাস একটি আশ্চর্য এবং তোমার ঠোঁট থেকে শক্তিশালী প্রার্থনা এবং শব্দ প্রবাহিত হয়। তাই এগিয়ে যাও আমার সন্তান, তুমি মুক্ত, আনন্দে পূর্ণ হও এবং আমি তোমাকে যে কথাগুলো দিয়েছি তা তোমার পরিবারের সাথে ভাগ করে নেব। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে হতাশা থেকে মুক্তি দেব। তোমার হৃদয়কে সাহসে ভরিয়ে দেব। সাহসের সাথে প্রতিদিন মুখোমুখি হও, কারণ আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে কখনো পতন ঘটাতে দেব না। ভয় পেও না, কারণ আমি জানি তোমার পরীক্ষা কঠিন, কিন্তু আমার শক্তি বেশি। তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে উঠতে পারে, কিন্তু আমি আরো শক্তিশালী। অসুস্থতা তোমার আশা চুরি করতে চাইতে পারে, কিন্তু আমি তোমাকে সুস্থ করতে চাই। পারিবারিক সমস্যা তোমাকে কষ্ট দিতে পারে, আমি একটি অসাধারণ অলৌকিক কাজ করব এবং তোমার পরিস্থিতি এখন বদলে যাবে। আমাকে বলো, তুমি কি আমাকে বিশ্বাস করবে নাকি সন্দেহ করবে? বিশ্বাস করা বেছে নেবে।
তুমি জেগে উঠবে, লড়াই করে যাও, তোমার দায়িত্ব পালন করো এবং বিশ্বাসে অটল থাকো। আমি জানি তুমি কষ্ট পেয়েছ এবং তোমার বর্তমান পরিস্থিতির কারণে নীরবে অশ্রু বর্ষণ করেছ, কিন্তু আজ আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে ঘিরে আছি এবং তোমার চোখের জল মুছে দিচ্ছি। আমার জীবন্ত জল পান করো এবং তোমার শরীর স্বাস্থ্যে পূর্ণ হবে, তোমার আত্মা নবায়িত হবে এবং তোমার আত্মা আর তৃষ্ণার্ত থাকবে না। শত্রু প্রতিদিন তোমার বিরুদ্ধে উঠতে পারে, তোমাকে নামিয়ে আনার চেষ্টা করতে পারে, কিন্তু আজ তুমি আমার অনুগ্রহে টিকে থাকবে। তোমার অভিজ্ঞতার চ্যালেঞ্জিং দিনগুলি শেষ হয়ে আসছে। আমি তোমাকে ভালোবাসি এবং আমার ভালোবাসা সমস্ত ভয় দূর করবে। আমার দিকে তাকাও, আমার সন্তান, আমার জন্য কিছুই অসম্ভব নয়। ঠিক যেমন আমি ঝড় শান্ত করেছিলাম, সমুদ্রকে বিভক্ত করেছিলাম এবং ক্ষমতায়িত করেছিলাম, আজ আমি তোমার ভেতরের ঝড় শান্ত করেছিলাম এবং তোমাকে হাঁটার শক্তি দিয়েছিলাম। সন্দেহের ঢেউয়ের উপর তুমি ডুববে না, কারণ আমি আমার হাত বাড়িয়েছি এবং আমার করুণা তোমাকে ধরে রেখেছে। আমি আমার ফেরেশতাদের পাঠাচ্ছি তোমাকে শক্তিশালী করার জন্য। যখন তুমি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটবে, তখন একটি স্বর্গীয় সেনাবাহিনী তোমার আগে চলে যাবে, তোমার যুদ্ধে তোমাকে সাহায্য করবে। আমি তোমার জন্য মহান আশীর্বাদ ঘোষণা করেছি এবং তোমার ভয় এবং শত্রুরা জয়ী হবে না, কারণ আমার শক্তি সকলের চেয়ে বেশি। আমার উপস্থিতিতে আনন্দিত হও এবং কখনো ভুলো না, আমার সন্তান, আমার সাথে তুমি একজন বিজেতার চেয়েও বেশি। আমি তোমাকে জানাতে চাই যে গত রাতে যখন তুমি তোমার চিন্তায় সাহস, শক্তি, শান্তি এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিরাপত্তার জন্য চিৎকার করেছিলে, আমি তোমার প্রার্থনা শুনেছি। তোমার দিকে তাকাও, এখন তুমি একটি নতুন দিনের জন্য জাগ্রত হয়েছ, শক্তিশালী এবং প্রস্তুত। তোমার আত্মা আর দুর্বল বা নিরুৎসাহিত নয়, তোমার সাহস আছে যে কোনো দৈত্যের মুখোমুখি হওয়ার জন্য, যারা তোমাকে চ্যালেঞ্জ করার সাহস করে। যেখানে একসময় ভয় ছিল, এখন বিশ্বাস; যেখানে ভীরুতা ছিল, এখন সাহস। গতকাল তোমার পা তোমার উপর আসতে পারে এমন প্রতিকূলতার চিন্তায় কাঁপছিল, কিন্তু আজ তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো এবং জয় করার জন্য প্রস্তুত। তোমাকে উঠতে হবে এবং এগিয়ে যেতে হবে, কারণ আমি তোমার আত্মার সাফল্যের জন্য একটি তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছি। আমার শক্তিতে বিশ্বাস করো, কারণ আমি কেবল এখানে তোমার পদক্ষেপগুলিকে নির্দেশিত করিনি, বরং তোমার পথের বাধাগুলো যতই কঠিন হোক না কেন, হাজার হাজার দৈত্যের মুখোমুখি হওয়ার শক্তিও তোমাকে দিয়েছি। মনে রেখো, আমার শক্তির চেয়ে কিছুই বেশি নয়। আমি তোমাকে এই পর্যায়ে এনেছি এবং তোমার সমস্ত সংগ্রাম, যুদ্ধ এবং যুদ্ধে আমি কখনো তোমার পাশে থাকিনি। আমি আমার শক্তি এবং ভালোবাসা দিয়ে তোমার সাথে থাকব। তুমি একজন বিজয়ীর চেয়েও বেশি। তোমার বিরুদ্ধে ওঠা প্রতিটি দৈত্য পরাজিত হওয়ার জন্য নির্ধারিত। আমি তোমাকে তোমার পথে আসা যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় দৃঢ় সংকল্প এবং শক্তি দিয়েছি। তোমার লক্ষ্য হল প্রতিটি বাধা জয় করা, এবং তুমি এই মুহূর্তে প্রচুর পরিমাণে এবং নিখুঁত শান্তিতে বাস করবে। তোমার মনোযোগ উদ্বেগ থেকে সরিয়ে আমার দিকে নিবদ্ধ করো। এটি সবই একটি প্রক্রিয়ার অংশ। আমার কথা দিয়ে তোমার বিশ্বাসকে খাওয়াও এবং আমার প্রতিশ্রুতি দিয়ে তোমার মনকে পূর্ণ করো, এবং তোমার হৃদয়ে আমার উপস্থিতির সাথে তোমার ভয় দূর হয়ে যাবে। তুমি যে কারো মুখোমুখি হতে পারো এবং প্রতিটি পরীক্ষায় বিজয়ী হয়ে উঠতে পারো। আমার পবিত্র আত্মার শক্তিতে এগিয়ে যাও এবং যুদ্ধের মুখোমুখি হলে কেউ তোমার বিরুদ্ধে জয়ী হবে না। তুমি দুর্বল নও, তুমি শক্তিশালী। তুমি আমার ভালোবাসা এবং বিশ্বাসের অধিকারী। মনে রেখো, যারা বিশ্বাস করে তাদের জন্য সবকিছুই সম্ভব। আমি তোমাকে ভালোবাসি, তাই আশা হারাবেন না, কারণ আমি তোমাকে ধরে রাখতে এবং তোমাকে সহ্য করার শক্তি প্রদান করতে এখানে আছি। আমি আছি। তোমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিটি শক্তি দিচ্ছি, যাতে তুমি তোমার পথে আসা দুর্দশায় পিষ্ট না হও
তুমি সামনে এগিয়ে যাও, চ্যালেঞ্জের মুখোমুখি হও এবং তোমার বিশ্বাসে অটল থাকো। আমি জানি তুমি আগেও জয় এবং জয়ের অভিজ্ঞতা অর্জন করেছ, তাই আজ যে পরিস্থিতির মুখোমুখি হও তা তোমাকে জড়ি করবে না। তুমি পরাজয় বা লজ্জার স্বাদ পাবে না। আমার কথা শুনো এবং সাহসে ভরে যাও, তোমার দৃঢ় বিশ্বাসের সাক্ষী হবে। অতিপ্রাকৃত অলৌকিক ঘটনা আমার কথা তোমার শরীরকে সুস্থ করার ক্ষমতা রাখে, তোমার পরিবারের জন্য এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করার জন্য তোমার টেবিল প্রাচুর্যে ভরে যাবে এবং তোমার ঘরে আনন্দ উপচে পড়বে। সত্যিকারের সমৃদ্ধি তোমার পরিবার। আমার আশীর্বাদ গ্রহণ করো বিনম্র হৃদয়ে এবং কৃতজ্ঞতার সাথে। মনে রেখো, যারা সংগ্রাম করছে তাদের আশীর্বাদ করার জন্য তোমার প্রাচুর্য ব্যবহার করো এবং অন্যদের সাহায্য করার জন্য সাহায্য করো। যারা ভাগ্যবান নয় তাদের সাহায্য করো এবং দেখো যে আমি স্বর্গের জানালা খুলে তোমার ঘর শান্তি ও আনন্দে ভরে তুলছি। আমার সত্যিকারের আশীর্বাদ তোমার পরিবারে আশা, সম্প্রীতি ও স্থিতিশীলতায় প্রকাশিত হয়, স্বাস্থ্য ও প্রজ্ঞার মাধ্যমে, যা সুখ ও নতুন জীবনের ঋতুর সূচনা করে। আমার উপর বিশ্বাস করো এবং স্বীকার করো যে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য শীঘ্রই একটি উন্নত ভবিষ্যৎ সম্ভব। তুমি অনেক স্বপ্নের বাস্তবায়নের সাক্ষী হবে যা তুমি ভেবেছিলে অপ্রাপ্য। আমি তোমার সর্বশক্তিমান এবং অলৌকিক ঈশ্বর সর্বদা তোমার সাথে আছি। আমি তোমার যত্ন নেব, শুধু আজই নয়, চিরকাল তোমাকে রক্ষা করব এবং তোমাকে ধরে রাখব। আমি তোমার আশীর্বাদ এবং তুমি যে উত্তরগুলি খুঁজছ তা পাওয়ার জন্য তোমার সময়কে ত্বরান্বিত করছি। তোমার চারপাশে ঘটে যাওয়া পরিবর্তনগুলি তোমার চূড়ান্ত মঙ্গলের জন্য। তোমার হৃদয় ও মনকে প্রস্তুত করো, তোমার ঘরের দরজা খুলে দাও এবং আমার উপস্থিতিকে তার যথাযথ স্থান দিতে দাও। তুমি এখন আমার কথা শুনলে জেনে রাখো যে তোমার জীবন পরিবর্তন হতে চলেছে। আমি তোমার চাহিদা প্রকাশ করার আগেই বুঝতে পারি, কিন্তু আমি চাই তোমার চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষা স্পষ্ট হোক। তুমি আমার কাছে যা চাও তা নিশ্চিত হও। তোমার চাওয়া এবং তোমার গন্তব্য জান। যদি তুমি বিজয় চাও তবে এটি একটি মূল্যে আসে। সত্য বিশ্বাস, আন্তরিক প্রার্থনা, কঠোর পরিশ্রম এবং ব্যক্তিগত ত্যাগ। আমি তোমাকে এমন সাফল্য দেব যা তোমার পরিবারের জন্য চিরন্তন আশীর্বাদ হয়ে ওঠে, এবং তোমার জন্য আমি তোমাকে এমন কিছু দেব না যা দুঃখ নিয়ে আসে বা তোমাকে আমার থেকে আলাদা করে। আমি চাই না তোমার অনুপস্থিতির কারণে তোমার পরিবার কষ্ট পাক। আমি চাই না যে পৃথিবীতে তোমার সাফল্য এবং রাস্তায় তোমার উজ্জ্বল আলো, কিন্তু যখন তুমি বাড়ি ফিরে আসবে তখন অন্ধকার যেন তোমার পিছু না নেয়। তুমি যাদের ভালোবাসো তাদের ভুলে যাও না। তোমার জীবনকে কলহের বোঝায় ভারাক্রান্ত করো না এবং তোমার স্বাস্থ্যকে বিসর্জন দিও না। আমি সর্বদা যা চাই তার জন্য সবচেয়ে ভালো তা খুঁজি। তুমি সত্যিকারের শান্তি, অবিচল বিশ্বাস, শান্তির জীবন এবং পার্থিব চিন্তা থেকে মুক্তি। পার্থিব সম্পদ ক্ষণস্থায়ী। তুমি এই পৃথিবীতে কিছুই আননি এবং তুমি তোমার সাথে কিছুই নেবে না, কেবল সেই ভালোবাসা এবং স্নেহ যা তুমি বপন করেছ। যারা তোমাকে ভালোবাসে, বিশ্বাস তুমি ভাগ করে নাও, সাহায্য করো, যাদের প্রয়োজন তাদের জন্য তুমি সাহায্য করো। তোমার অটল বিশ্বাস এবং আনুগত্য, এগুলোই সেই ধন যা তোমাকে সত্যিকারের আধ্যাত্মিক পুরস্কার দেবে। আমি ব্যক্তিগতভাবে তোমাকে বলবো, এসো প্রিয় কন্যা, প্রিয় পুত্র, তুমি ছোট ছোট জিনিসে বিশ্বস্ত ছিলে। আমি তোমার জন্য একটি মহান আশীর্বাদ প্রস্তুত করেছি এবং একদিন আমি নিজের হাতে তোমার মাথায় একটি মুকুট পরিয়ে দেব। আমার সময় এবং ঋতু পরিবর্তন করার ক্ষমতা আছে, হৃদয়কে রূপান্তরিত করার এবং সবকিছুকে তার জায়গায় স্থাপন করার, যাতে তুমি আমার আশীর্বাদ উপভোগ করতে পারো এবং তোমার দুঃখকে পিছনে ফেলে যেতে পারো। আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি, তোমাকে ডাকছি। আমি তোমার বাড়িতে থাকতে চাই এবং আমি চাই তোমার পুরো পরিবার আমার আশ্চর্য শান্তিতে পূর্ণ হোক। অন্যায়ভাবে তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছে তা বহুগুণে ফিরে আসবে। দৃঢ়ভাবে দাঁড়াও এবং পরাজয় মেনে নিও না।
জীবন তোমাকে আঘাত করতে পারে, মানুষ তোমাকে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং তারা তোমাকে পতন দেখতে চায়, কিন্তু আমি তোমার সর্বশক্তিমান ঈশ্বর তোমার সাথে আছি এবং আমি আমার অনুগ্রহে তোমাকে ত্যাগ করব না। আমার ভালোবাসা এবং তোমার হৃদয়ে আমি যে শক্তি দিয়েছি, তুমি উঠে দাঁড়াবে, তুমি সাহসী যোদ্ধার মতো মাথা উঁচু করে দাঁড়াবে। যারা তোমাকে অপমান করার জন্য এবং তোমাকে পরাজিত করার জন্য কষ্ট দিতে চায়, তারা যখন চোখ খুলে তোমার মাধ্যমে আমি যা অর্জন করব তা প্রত্যক্ষ করবে, তখন তারা অবাক হয়ে যাবে। তারা দেখবে যে আমি তোমাকে মরুভূমি থেকে উর্বর ভূমিতে নিয়ে যাব, যেখানে অলৌকিক ঘটনাগুলি বিকশিত হবে। তুমি অসংখ্য পরীক্ষার মুখোমুখি হয়েছ, কিন্তু তোমার সমৃদ্ধির দিন এসে গেছে। আমি তোমার অসুস্থতা নিরাময় করব, তোমাকে বন্দিদশা থেকে উদ্ধার করব এবং তোমাকে মহিমান্বিত স্বাধীনতা দেব। আশা ধরে রাখো যেন এটি একটি মূল্যবান ধন। আমার কথার মধ্যে প্রথিত থাকো, কারণ এটি সবচেয়ে মূল্যবান সম্পদ। যারা তোমাকে ঈর্ষা করে তাদের খালি বৎসায় বিভ্রান্ত হজো না, যখন তারা দেখে যে আমি তোমাকে আশীর্বাদ দিয়ে ঘিরে রেখেছি। আমি তোমাকে তোমার টেবিলে সম্মানজনক কাজের খাবার সরবরাহ করব। প্রচুর স্বাস্থ্য, মন্দ থেকে সুরক্ষা, বিশ্বস্ত বন্ধুত্ব এবং সম্প্রীতি। তোমার পরিবারের মধ্যে তোমার অসাধারণ স্বপ্ন এবং বেঁচে থাকার গভীর আকাঙ্ক্ষা থাকবে। অধ্যবসায় এবং বিজয়। সর্বদা মনে রেখো যে তোমার বয়স কোনো ফলপ্রসূ নয়। নিজেকে কখনো অবমূল্যায়ন করো না। তোমার বছরের সংখ্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করো না। আমি তোমার মধ্যে মহান আশ্চর্য কাজ করব, কারণ আমি তোমাকে ভালোবাসি এবং কিছুই আমার পরিকল্পনা ব্যর্থ করতে পারে না। তুমি আমার ভালোবাসা এবং বিশ্বস্ততাকে অবিচল সমর্থন করি। আমি তোমার হৃদয় এবং তোমার আনুগত্য কামনা করি। একটি নতুন অতিপ্রাকৃত জীবনের জন্য প্রস্তুত হও। আমি তোমাকে চিরকাল ভালোবাসি। আমি তোমাকে জানাতে চাই যে তোমার আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দয়া করে তোমার হৃদয়কে বোঝা করে এমন কিছু দেখে নিরুৎসাহিত বা বিরক্ত হবেন না। আমি তোমার সকল প্রার্থনা শুনি এবং তোমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতেও তোমাকে পথ দেখাতে সর্বদা প্রস্তুত। কল্পনা করো যে আমার সিংহাসন থেকে একটি শক্তিশালী নদী প্রবাহিত হয়, একটি নদী যা তোমার সকল কষ্টকে বহন করে নিয়ে যায়, তোমার আত্মাকে শুদ্ধ, শান্ত এবং শান্তিতে পরিপূর্ণ করে। আমি চাই তুমি বিশ্বাসে পরিপূর্ণ হও। আশা এবং প্রশান্তি তোমার মনের দেয়ালকে আঘাত করে এমন চিন্তার অবিরাম ঝড় থেকে মুক্তি পাও। আমাকে সেই কোণে প্রবেশ করতে দাও যেখানে বেদনাদায়ক স্মৃতি লুকিয়ে থাকে, যেখানে দুঃখ এবং বেদনা থাকে। আমি তোমার প্রভু, তোমার ত্রাণকর্তা, এবং আমি তোমার দোষ ক্ষমা করে দিয়েছি। যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো এবং আমার উপর বিশ্বাস করো, তাহলে সন্দেহ এবং আত্ম-অভিযোগ দিয়ে নিজেকে যন্ত্রণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবা বন্ধ করো যে তোমার সমস্যার কোন সমাধান নেই। আমি চাই না তুমি টেনশন এবং যন্ত্রণায় বাস করো, এটা আমার নয়। তুমি যেন তোমার দিনগুলো মাথা নিচু করে কাটাও, বিশ্বাসের অভাব নেই। আকাশের দিকে তাকাও। আমি চাই তুমি আজ থেকে সব চিন্তা থেকে মুক্ত থাকো। হ্যাঁ, আমি জানি তুমি যন্ত্রণায় ভরা পৃথিবীতে বাস করো, কিন্তু তোমাকে এই সময়ের জন্য বেছে নেওয়া হয়েছে। তুমি সঠিক জায়গায় জন্মেছ এবং তোমার জীবন যতই কঠিন হোক না কেন, এটা আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ। আজকের দিনেই তোমার বিশ্বাস জ্বলে উঠবে এবং তুমি যা সহ্য করেছ তার কারণে তুমি অবিশ্বাস্য জ্ঞান এবং আশীর্বাদ গ্রহণ করার নম্রতা পাবে, যা আমি তোমার উপর ঢেলে দিতে যাচ্ছি। যখন তুমি বস্তুগত সম্পদের প্রতি তোমার আসক্তি ত্যাগ করবে, তখন তোমার আর্থিক সমস্যাগুলি ম্লান হয়ে যাবে। তোমার পরিবার, তোমার স্বাস্থ্য এবং তোমার ভবিষ্যৎকেও আরও মূল্যবান মনে রাখো, ঠিক যেমন আমি তোমাকে ধৈর্য এবং স্নেহের সাথে ভালোবাসি। নিজের কাছ থেকে পরিপূর্ণতা দাবি করো না। এটি কেবল তোমার পথে বাধা সৃষ্টি করে, যা বিভ্রান্তির দিকে পরিচালিত করে।
সবাই ভুল করে, কিন্তু তুমি আমাকে পেয়েছো এবং আমি দেখতে পাচ্ছি যে তুমি যখন আমার কথা থেকে বিচ্যুত হও তখন তোমার অনুভূতি তোমাকে এমন কর্মে পরিচালিত করে যা তুমি নিতে চাইবে না, কিন্তু তোমার অনুতপ্ত হৃদয়ের জন্য ক্ষমা এবং অনুগ্রহ রয়েছে। প্রতিটি নতুন দিনের সাথে একটি নতুন সুযোগ এবং নতুন করুণা। আমি প্রতিদিন সকালে তোমাকে ব্যক্তিগতভাবে পৌঁছে দেব, তোমার জানালায় টোকা দেব এবং তোমাকে জাগিয়ে তুলব। পবিত্র সাদা আলোর মৃদু রশ্মিতে তোমার মুখকে স্নান করাবো। তোমার জন্য আমার অসীম ভালোবাসা প্রকাশ করব। এখন সময় এসেছে তোমার আমাকে সত্যিকার অর্থে বিশ্বাস করার এবং আমাকে আঁকড়ে ধরার। তোমার স্বপ্ন পূরণের লক্ষ্য পূরণের জন্য তোমার একটি নীতি আছে, তাড়া করার জন্য এবং একটি পরিবারকে সমর্থন করার জন্য আমি কেবল তোমার শ্রদ্ধা এবং আনুগত্য চাই। তোমার হৃদয় ইতিমধ্যেই আমার, কিন্তু তোমাকে স্বাধীনতার পথে গুরুত্ব সহকারে এগিয়ে যেতে হবে। আমি তোমাকে জীবন দেইনি তুমি এটা নষ্ট করার জন্য। বাতাসের সাথে ধাক্কা খেয়ে তাড়িয়ে বেড়াও হিংস্র ঢেউ। মিথ্যা বন্ধুদের অন্ধভাবে বিশ্বাস করো না, যারা তোমাকে উপরে তোলে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কেবল তোমাকে হতাশ করার জন্য। তারা আসে এবং তোমার মুখোমুখি হওয়া পরীক্ষার উপহাস করে, সর্বদা তোমাকে সবকিছুর জন্য দোষারোপ করে, এবং তুমি তাদের বিশ্বাস করতে শুরু করো। তখনই তোমার বিশ্বাস আবারও ম্লান হয়ে যায়। ভয় পেও না, একাকিত্বকে শক্ত করে ধরে রাখো। আমার স্নেহ আমাকে তোমার নির্দোষ বিশ্বাস অর্পণ করো, ঠিক যেমন একটি শিশুর মতো, এবং বিশ্বাস করো যখন আমি তোমাকে বলি যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার উপর বিশ্বাস করো এবং তুমি কখনই একা থাকবে না। তুমি তোমার চ্যালেঞ্জের মুখে বিজয় পাবে। আমি তোমার প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করব। নিরুৎসাহ আমি তোমাকে স্বাস্থ্য, শক্তি এবং অধ্যবসায় দেব, যাতে তুমি অবিচল থেকে এগিয়ে যেতে পারো। নিজেকে ভালোবাসা পেতে দাও, ভয় পেও না। যারা অকৃতজ্ঞ তাদের তোমার জীবন থেকে বিদায় নিতে দাও এবং কাউকে থাকার জন্য অনুরোধ করো না। আমি সেই ঠান্ডা সন্ধ্যায় তোমার সঙ্গী হব যখন তোমার উৎসাহের কথার প্রয়োজন হবে, সাহায্যকারী হাত এবং বিচার থেকে মুক্ত একটি শ্রবণকারী কান। যখন তুমি হাঁটু গেড়ে আন্তরিক হৃদয়ে আমার কাছে আসবে, তখন আমি তোমাকে যা প্রয়োজন তা দেব। আমি চাই বলে নয়, কারণ তুমি আমাকে ভালোবাসো তাই করো। তোমার প্রতিশ্রুতি এবং আনুগত্য দেখাও। এইভাবে আমি ধার্মিকতার বাহ্যিক প্রদর্শন দ্বারা প্রভাবিত হই না। আমি তাদের কথা শুনি না যারা আমাকে প্রকাশ্যে ভালোবাসার ভান করে কিন্তু গোপনে আমার অভিষিক্তদের এবং আমার প্রিয়জনদের ক্ষতি করার জন্য জড়ো হয়। আমি তোমার আনুগত্য, তোমার বিশ্বাস, তোমার প্রতিশ্রুতির প্রতিদান দেব, এবং যখন তুমি তোমার হৃদয়ে পরম আন্তরিকতার সাথে আমার কাছে আসবে, তখন আমি তোমার প্রার্থনার উত্তর দেব। তুমি ইতিমধ্যেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ থেকে আর বেশি কিছু বলার দরকার নেই। তোমার ভয় তোমার পিছনে আছে। আমি তোমার বিশ্বাসকে শক্তিশালী করি এবং তুমি আর ভয়ে বাঁচবে না। হাতে হাত রেখে আমরা শান্ত হৃদয় নিয়ে বিজয়ের দিকে এগিয়ে যাব। তোমার আত্মা আমার স্নেহে আলিঙ্গন করে এবং আমার শান্তিতে নিমজ্জিত। তাই এটি ছিল এবং তাই হবে। ভয় পেও না, তোমার কাছে আশীর্বাদ আসছে। যখন তুমি অনেক হারানো জিনিস ফিরে পাবে, তখন তুমি দেখতে পাবে যে আমার জন্য কিছুই অসম্ভব নয়। এক বিরাট অলৌকিক ঘটনা ঘটছে। তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে। আমি তোমাকে যা দিতে চাই তা তোমার চাওয়ার চেয়ে অনেক ভালো। তোমার ভাগ্য আমার হাতে এবং অন্য কারোর নয়। চারপাশে তাকাও না এবং নেতিবাচক শক্তিকে তোমার মনে ব্যর্থতা এবং বোকামির চিন্তা বপন করতে দিও না। আমি তোমার সাথে আছি। তুমি যখন আমার সাথে কথা বলো, যখন তুমি আমাকে সম্বোধন করো, যখন তুমি আমাকে যথেষ্ট বিশ্বাস করো, তোমার অনুভূতি প্রকাশ করো। আমি আজ সকালে তোমাকে শুনেছি, গতকাল তোমাকে শুনেছি, এবং যদিও তোমার কথা কম হতে পারে, তোমার আন্তরিকতা এবং উদ্দেশ্যই আসলে গুরুত্বপূর্ণ। আমার আর কিছুর প্রয়োজন নেই। আমি তোমাকে আগেও বলেছি যে
তোমার বিশ্বাস সরিষার দানার মতো ছোট হলেও তোমার প্রার্থনা স্বর্গের সিংহাসনে পৌঁছানোর জন্য যথেষ্ট হবে। যেখানে